হোমের পরের ট্যাবটা হচ্ছে ইনসার্ট। এখানে প্রিবোর্ড আছে, প্রিবোর্ড এবং রিকমেন্ডেশন। প্রিবোর্ড এটা পরে দেখাচ্ছি। টেবিল আছে, টেবিল হচ্ছে এটাকে টেবিল করতে চাই, টেবিল চলে আসলো। এর আগে আমরা হোম ট্যাবে যেগুলো দেখেছি এখানে সেম জিনিসটা এখানেই আছে। এরপরে পিকচার। পিকচার মূলত আমরা চাইলে ইনসার্ট করতে পারি। এটা আমার ডিভাইস থেকে ধরেন আমি এই ছবিটা ইনসার্ট করব, এটা চলে আসবে এখানে। তারপরে কার্সর রেখে ছোট বড় করে নিতে। ওয়ার্কশিটে কোনো ছবি প্রয়োজন হয় তখন আমরা এইভাবে ছবি ইনসার্ট করে নিতে পারি এবং চাইলে ছবিটা স্টাইল করতে পারি বিভিন্নভাবে। এখানে বেশ কিছু স্টাইলিংয়ের অপশন আছে, যেমন এই যেটা 3D, যেমন এটা হচ্ছে 3D ইমেজ। আমার এই ইমেজটা 3D হয়ে গেছে, সার্কুলার ইমেজ। চাইলে যে কোনো যেটা আমাদের পছন্দ আমরা সেভাবে করে নিতে পারি। এরপরে এখানে কালার চুজ করতে পারি, ইমেজের কালার। হ্যাঁ, এই যে দেখুন, যেটার উপর রাখবেন অটোমেটিক্যালি কালারটা সিলেক্ট হয়ে যাবে ওখানে। আমার ইমেজটা একটু গ্রে শেড থাকুক, আমি গ্রে শেড ইউজ করলাম। ওকে, আমার ইমেজটা অনেক সুন্দর একটা এসে চলে আসছে। আমি ড্রাগ করে এই পাশে নিয়ে আসতে পারি। এরপরে আছে আমার এখানে শেপ আছে, আমরা চাইলে যে কোনো একটা শেপ ড্র করতে পারি। সিলেক্ট করে এখানে কার্সরে ক্লিক করলে শেপের কালার এবং বিভিন্ন রকমের স্টাইলিং আমরা অ্যাড করতে পারি। ধরেন আমি একটা অ্যাড করি, চাইলে এখানে 3D ইফেক্টও দিতে পারি আমরা। এই যে এখানে 3D ইফেক্ট। ওকে, এখন টেক্সট, এই শেপের মধ্যে আমরা চাইলে একটা টেক্সট অ্যাড করতে পারি। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে একটা টেক্সট অ্যাড করতে পারি। এই যে দেখুন, আমরা ফন্টটা একটু বড় করে নিই এখান থেকে। এই যে আমাদের টেক্সটটা অ্যাড হয়ে গেছে। ওকে, এখন চাইলে আমি এখানে কোনোভাবে অ্যাড করতে পারি। ইনসার্ট, শেপে ক্লিক করে, আচ্ছা একটা টেক্সট, আমি এখানে আরেকটা শেপ নিই। এই যে শেপ নেওয়ার পরে আমি এখানে এটাকে একটু স্টাইল করি। এটা থাকুক, স্টাইল করে আমি এখান থেকে টেক্সট বক্স নিয়ে আমি চাইলে ড্রপ করে আমি টেক্সটটা অ্যাড করতে পারি। অনেক সময় দেখা গেছে আমাদের শেপ ড্র করার সময়, আচ্ছা যেমন দেখেন আমি যখন এটাকে করছি এটা কিন্তু এক জায়গায় ফিক্সড হয়ে আছে। আচ্ছা, এখন এটাকে আমি কি করব, দুটাকে সিলেক্ট করে আমি যখন এখানে গ্রুপ করার অপশন আছে আমি গ্রুপ করে নিতে পারি চাইলে। এই যে গ্রুপ, রাইট বাটন ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। তখন আমরা চাইলে এটাকে যে কোনো দিকেই মুভ করতে পারি। এই যে ইন্ডিভিজুয়ালি যখন আমি এটাকে ড্রাগ করবো তখন এটা সরে যাবে, যখন আমি বাহিরের লেআউট ধরে টান দিব তখন এটা সরবে না। আমরা চাইলে এটাকেও এটার সাথে গ্রুপ করে নিতে পারি, যেমন এখানে গ্রুপ, তখন আমার এটা পুরোটাই একটা গ্রুপের মধ্যে চলে আসলো। আমরা চাইলে এটাকে আনগ্রুপ করে নিতে পারি এখানে। ওকে, তখন দুইটা সেপারেট অবজেক্ট হয়ে যাবে। ওকে, শেপ আইকন, এখানে অনেকগুলো আইকন আছে, চাইলে সুবিধা মতো এটা লোড হচ্ছে না। এই যে অনেকগুলো আইকন আছে, আমি একটা আইকন ব্যবহার করি এখান থেকে নিয়ে। আমার এখানে আমি এই আইকনটা ব্যবহার করি, ইনসার্ট। কোথায় ইনসার্ট করবো, এই যে ইনসার্ট হয়ে গেছে। এটা চাইলে স্টাইল করে নিতে পারি বিভিন্নভাবে। চাইলে এখান থেকে স্টাইল করা যায় আউটলাইন বর্ডারটা। আচ্ছা, আউটলাইন বর্ডার আমি কালো দিই, মানে এটা বাইরে একটা বর্ডার আছে, বর্ডারটা কালো। হ্যাঁ, এটা হচ্ছে আউটলাইন। দেখেন যদি রেড দিই এর মধ্যে একটা রেড শেপ আসবে। ওকে, এই যে দেখুন রেড,
তো যাই হোক, এভাবে ভালো লাগবে না দেখতে। আমি যেমন আছে তেমন রাখি। আইকনটা দেখতে এখন ভালো আছে, দেখতে সুন্দর। এখন আমি এটাকে ছোট বড় করতে পারি চাইলে, এই যে ছোট বড় করে, অথবা আমি গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি। এখানে বেশ কিছু গ্লো আছে, যেমন এটা দিলে ভালো লাগবে, গ্লো দিতে পারি। অথবা আমি 3D ইফেক্ট অ্যাড করতে পারি আইকনের মধ্যে। এই যে এটা হলো 3D ইফেক্ট। ওকে, এরপরে স্মার্ট আর্ট আছে, 3D মডেল। আচ্ছা, এটা এটার ডিভাইস থেকে কোনো 3D মডেল থাকলে সেটাকে আমরা এখান থেকে নিতে পারি, লোড করতে পারি। স্মার্ট অবজেক্টে আমি চাইলে বিভিন্ন রকম লিস্ট, যেমন আমি একটা লিস্ট নিলাম, স্মার্ট গ্রাফিক্স, আমি একটা লিস্ট নিলাম, নিয়ে এখানে রাখলাম। যেমন আমি এখানে টেক্সট অ্যাড করতে পারি। বিভিন্ন জায়গায় প্রেজেন্টেশনের সময় এই বিষয়গুলো প্রয়োজন হয়। চাইলে এখান থেকে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারেন, লেআউট, কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। এখানে চাইলে বিভিন্ন রকমের কালার আছে, আপনাদের সুবিধা মতো যে কোনো একটা কালার ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আমি যাই এখানে স্ক্রিনশট। ধরেন কোনো স্ক্রিনশট যদি আমার পিসিতে থাকে, আমি চাইলে স্ক্রিনশটগুলো নিতে পারি, অথবা আমি একটা স্ক্রিনশট নতুন করে নিতে পারি। যেমন এখানে ক্লিক করলে ধরেন আমি এই পুরো ওয়ার্কশিটটাকে একটা স্ক্রিনশট আকারে নিই, দেখেন এই যে আমার এটা একটা স্ক্রিনশট আকারে চলে আসছে এখানে। আমি এটাকে ছোট করে নিই, এই যে দেখুন। ওকে, এরপরে হচ্ছে আমাদের চার্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ ডাটা রিপ্রেজেন্টেশনের জন্য। চার্ট ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরেন আমি এটাকে সিলেক্ট করে, ধরেন আমি এতটুকু সিলেক্ট করলাম, করে আমি পাই চার্টটা নেব। ধরেন আমার এটা হচ্ছে ডিপার্টমেন্ট, না এটা হচ্ছে নেম, তার স্যালারি হচ্ছে এইটা। ওকে, আমি এটাকে চার্ট আকারে দেখাতে চাই। এখন এই চার্টটাকে আমি চাইলে এখান থেকে বিভিন্নভাবে এই করে নিতে পারি, স্টাইল করে নিতে পারি। অনেকগুলো চার্ট আছে এখানে। আমি এটা রাখি, এটা ধরেন এটা হচ্ছে এর স্যালারি, এটা হচ্ছে এর স্যালারি। আচ্ছা, ইনসার্ট অপশনে এই পুরোটাই হলো চার্টের জন্য, যেটা আপনাদের প্রয়োজন আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে লিঙ্ক। ধরেন এই সেলের মধ্যে আমি একটা লিঙ্ক অ্যাড করতে চাই, ব্রাউজ লিঙ্ক। এই যে এটা, এই সেলের মধ্যে লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলে সরাসরি আমার ওই পেজে চলে যাবে। ওকে, এরপর হচ্ছে কমেন্ট। আমরা চাইলে কমেন্ট অ্যাড করতে পারি। এরপর টেক্সট আছে, এই যে এখানে আর্ট করতে পারি। ধরেন আমি এখানে আর্ট করলাম, যেকোনো একটা কিছু। আমি এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স কথাটা এখানে লিখে দিই, সিলেক্ট করে পেস্ট করলে এটা হয়ে গেল। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে সিম্বল, অনেকগুলো সিম্বল আছে। ইকুয়েশন সিম্বল গেলে আপনার কোন সিম্বলটা প্রয়োজন, লাভ সাইন আমরা ইনসার্ট করব, ক্লিক সিলেক্ট করে ইনসার্ট করলে লাভ সাইনটা ইনসার্ট হয়ে যাবে। অনেকবার ইনসার্ট হয়ে গেছে। আমরা এটাকে বড় ছোট করে নিতে পারি এখান থেকে আমাদের ফন্ট সাইজ অনুযায়ী। যে এটা দেখা যাচ্ছে না, আমি এটাকে একটু বড় করে দিই, মার্জ সেন্টার করলে এটা সেন্টার হয়ে যাবে। চাইলে কালারটা চুজ করে নিতে পারি। এটা একটা ফন্ট আকারে আছে, আমি চাইলে এটা একটু কালার ডিপ করে দিই, বড় করে। আমি এখানে একটু বড় করি, 120 পিক্সেল দিই, 190 পিক্সেল। ওকে,
এরকম অনেক সিম্বল এখানে পাবেন আপনারা আপনাদের সুবিধা মতো যেটা প্রয়োজন আপনারা চেক বক্স পাবেন এটা আপনারা যেটা আপনাদের পছন্দ আপনারা ওইটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে ইকুয়েশন আছে, আমরা ইকুয়েশন লিখতে পারি এখানে, যেমন অনেকগুলো ইকুয়েশন আছে, এই যে যেমন ফ্র্যাকশন, স্ক্রিপ্ট আর রেডিক্যাল। এই যে এটা একটা ইকুয়েশন, আমি এটাকে বড় করি, এটাকে ফন্ট সাইজ বড় করে দিই, তাহলে এটা কি হবে। ওকে, আচ্ছা 5 দিই, এখানে 20 দিই, মানে 5 টু টাওয়ার 12। এভাবে আপনাদের প্রয়োজন মতো আপনারা এগুলো নিয়ে প্রত্যেকটাই দেখতে পারেন। যেমন এখানে আরেকটা ইকুয়েশন আছে, এই যে এই ইকুয়েশনটা আপনারা এখানে প্রত্যেকটার মধ্যে কার্সর নিয়ে ক্লিক করলে লিখতে পারবেন। ধরুন এটাকে না দিয়ে আমি এম দিব, এম ইকুয়াল ধরলাম আমি 2। এরপরে আমরা এগুলো চেঞ্জ করতে চাই এ বি, আমাদের সুবিধা মতো যেটা প্রয়োজন, এন ইকুয়াল 2 কে 2, সুবিধা মতো সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনাদের যদি ভালো লাগে অথবা আপনাদের উপকারে আসে দয়া করে লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।